অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভটা রুলস, ঠিক আছে? তাহলে এখানে 6টা বাক্য 6টা রুলস আছে। গড অ্যালোন ইজ অলমাইটি, আমরা নেগেটিভ করতে পারতাম গড অ্যালোন ইজ নট অলমাইটি, নেগেটিভ হইতো, কিন্তু এটা অবাস্তব হইতো। এই কারণে অ্যালোন থাকলে আমরা এটাকে করবো কি, নট বাট দিয়ে করবো, ঠিক আছে? তাহলে কী করবো, নট বাট। তাহলে গড, হ্যাঁ, নান বাট, নান বাট গড ইজ অলমাইটি, আর অ্যালোন আনতে হবে না, ঠিক আছে? তাহলে কী হবে, অ্যালোন থাকবে, নান বাট হবে। বললাম সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার, বা অনলি সাকিব ইজ অনলি দ্য বেস্ট প্লেয়ার, আমরা কি বলবো তাহলে, নান বাট সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার। বা বললাম যে তোমার তামিম, বললাম তামিম ইজ দ্য ফাস্টেস্ট বোলার, ঠিক আছে? অনলি ফাস্টেস্ট বোলার, আমি বললাম নান বাট তামিম ইজ দ্য ফাস্টেস্ট বোলার, তাহলে অনলি আমাদের এখানে ইউজ করতে হবে না। সে ফাস্টেস্ট, এটা সত্য কথা, কিন্তু নেগেটিভ বলতে উল্টাই যাবে আবার। অনুরূপভাবে অনলি সোহানা নোজ দিস টাইম, তাহলে নান বাট সুহানা নোজ দিস টাইম, কেউ না, কিন্তু সুহানা একমাত্র এটা জানে, এটা অর্থ কি হইল? তাহলে অ্যাফার্মেটিভে অনলি দিয়ে বলা যায়, আর নেগেটিভে একই কথা এভাবে ঘুরে বলা যায়। যেমন সে ভালো ছেলে, এটা নেগেটিভ কী হবে, সে খারাপ ছেলে না। তুমি বলো সে ভালো ছেলে না, তাহলে তোমার কথা তো উল্টা হয়ে গেল, হি ইজ এ গুড বয়, ফর এক্সাম্পল, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। নেগেটিভ কি হবে, হি ইজ নট এ গুড বয়, হ্যাঁ নেগেটিভ হয়েছে, কিন্তু অর্থ উল্টা পাল্টা হয়ে গেছে। এখানে বলতে হবে হি ইজ নট এ ব্যাড বয়, বুঝছে? তাহলে ঘুরে আবার ঘুরে গেছে। টম ওয়াজ অনলি 13, তার আমরা বলতে পারি টম ওয়াজ নট মোর দেন 13, বুঝছে? সে 13 বছর বেশি ছিল না। আমি বললাম কি জানো তোমার স্পর্শ, আমরা স্পর্শ ইজ অনলি 15, অনলি 20 বা অনলি 10, বললাম অনলি 10 ফর এক্সাম্পল, তাহলে কি হবে, স্পর্শ ইজ নট মোর দেন 10। তাহলে এভাবে অনলি থাকলে আমরা কীভাবে, এই দেখো ওই অনলি আর অনলি কিন্তু এক না, তাহলে বাক্য বুঝে করতে হবে, ঠিক আছে? বাক্যটা বলে দিবে যে আমরা আসলে অনলির পরিবর্তে কি দিব, নাম্বার দিব নাকি নট মোর দেন দিব, এটা ডিপেন্ড করবে। তাহলে মুখস্থ করা বিষয়, মিনিং বুঝতে হয়ে যাবে। তাহলে টম ওয়াজ অনলি 13, এটা নেগেটিভ হবে, টম ওয়াজ নট মোর দেন 13, বুঝছে? ওকে, আই মাস্ট হেল্প দ্য পুয়ার, অর্থ হচ্ছে আমাকে অবশ্যই গরিবদেরকে সাহায্য করতে হবে। এখন আমি যদি বলি আই মাস্ট নট হেল্প দ্য পুয়ার, নেগেটিভ হয়েছে, তো উল্টা হয়ে গেল না, তুমি করতে হবে। মাস্ট থাকলে বলতে হবে ক্যান নট বাট, অর্থ কি, আই ক্যানট বাট হেল্প দ্য পুয়ার, আমি পারি বা না পারি আমাকে সাহায্য করতেই হবে, মানে আই মাস্ট গো, তো আমাকে যেতেই হবে, পারি বা না পারে। আই মাস্ট গো যে কথা, আই ক্যানট বাট গো একই কথা, ওটা করছে অ্যাফার্মেটিভ দিয়ে, ওটা করে নেগেটিভ দিয়ে, কথা ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, মাস্ট, আই মাস্ট হেল্প দ্য পুয়ার, এটা অর্থ হচ্ছে আমাকে অবশ্যই গরিবকে সাহায্য করতে হবে। এটা নেগেটিভ বলা যায়, দেখ গরিবকে সাহায্য না করে থাকতে পারবো না, মানে আই ক্যানট বাট, তাহলে মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট দিব, কি দিব, ক্যান নট বাট। এটাকে সূত্র আকারে মুখস্থ করতে পারো, নট নেসেসারি, আমরা প্র্যাকটিস করলে কাজ হয়ে যাবে 8-10টা করে। তারপরে চলে আসি, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে। আমরা এটা বলতে পারতাম এভরি মাদার ডাজ নট লাভ হার চাইল্ড, নেগেটিভ হইতো, হয়েছে, কিন্তু মিলে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে না, বলে দরকার নেই আমার গ্রামার বোঝার, কথা মিশা কথা বলছে, গ্রামার বোঝার দরকার নাই, কিন্তু আপনার কথা হয় নাই, এই কারণে বলছে এটাকে এভরি মাদার, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নাই কিন্তু তার সন্তানকে ভালোবাসে, অর্থ হচ্ছে এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে এভরি মাদার থাকলে হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আপনি যদি বলতে এভরি ফাদার লাভস হার চাইল্ড, একই কথা, দেয়ার ইজ নো ফাদার বাট লাভস হার চাইল্ড। এভরি টিচার টিচেস ওয়েল, প্রত্যেক শিক্ষকই ভালো করে পড়ায়, তাহলে দেয়ার ইজ নো টিচার বাট টিচেস ওয়েল, অর্থাৎ এই টাইপের এভরি মাদার এভরি টিচার যেগুলো থাকলে আমরা দেয়ার ইজ নো দিয়ে মাদার বা ফাদার থেকে বলবো বা টিচার বলবো, দেয়ার ইজ নো ফাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো টিচার বাট টিচেস ওয়েল, তাই না? আমরা প্র্যাকটিস করতে করে জেনে যাবো। হি লাইকস ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপেল, সে আমও পছন্দ করে আর অ্যাপেল পছন্দ করে, আমরা বলতে পারি না, তাহলে তো নেগেটিভ হইতো হি ডাজ নট লাইক ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপেল, কিছু হয় অপছন্দ হয়ে গেল, এটা হবে হি লাইকস নট অনলি ম্যাঙ্গো বাট অলসো অ্যাপেল, সে শুধু আম খায় না, আম পছন্দ করে না, অ্যাপেল পছন্দ করে, তাই না? আমি বললাম আই লাভ মাই ডটার অ্যান্ড মাই সন, আই লাভ নট অনলি মাই ডটার বাট অলসো মাই সন, হয়েছে? তাহলে নট অনলি বাট অলসো হয়েছে বিষয়টা। এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ, এটাকে বলা হয় যে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, তাহলে মানে অর্থ পরিবর্তন না করে আর কি। যেমন গড অ্যালোন ইজ নট মাই অলমাইটি, এটা নেগেটিভ হয়েছে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমাদের পরীক্ষা খাতা লেখা থাকবে না থাকে আমাদেরকে এভাবেই লিখতে হবে, অর্থাৎ অর্থ পরিবর্তন করা যাবে না।
কথা ক্লিয়ার? জি স্যার